আসসালামু আলাইকুম গাইস, আজ বোনা খিচুড়ির আয়োজন করা হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মুরগিটাকে ভাজিয়ে নিতে হবে বাদামি কালার করে। এই যে দেখেন, মুরগিটাকে আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে আমরা পেঁয়াজের বেরেস্তাটা এখন ভেজে নিতেছি। এই যে দেখেন, আমরা সুন্দর করে বেরেস্তাটা ভেজে উঠিয়ে রাখলাম। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিচ্ছি। আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচটা দিয়ে দিচ্ছি। যে বাদামটাও দিয়ে দিচ্ছি। সসটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। মুরগির মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে দেখেন, মশলার কালারটা আস্তে আস্তে আসা পড়ছে। জিরার ফাঁকিটাও দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, এই যে দেখেন উঠাই নিলাম। চাউলটা নিয়ে নিলাম। মুগের ডাউল, মসুরির ডাউলটাও দিয়ে দিলাম। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। ঘি এবং বেরেস্তাটাও দিয়ে দিলাম। সুন্দর করে লাড়িয়ে নিতে হবে। এই যে দেখেন, খাবারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কাজের ব্যস্ততার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখাইতে পারি নাই, যতদূর পারছি ততটুকুই দেখাইছি। আপনাদেরকে পুরা উপকরণ কি কি লাগে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখা দিচ্ছি। তো আমাদের খাবার ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এই যে বায়াগরে নিয়ে টেস্ট করতেছি, কিরকম হইলো খাবার। বায়াগর তোমরা জানো, মাশাআল্লাহ সিম্পলের মধ্যে গর্জিয়াস, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। দেখো না, কালার ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি। তার রান্নার আমি খুব ভক্ত, সেই স্কুল জীবন থেকেই। তো তার রান্নার বলার কিছু নাই, মাশাআল্লাহ সবসময়ের মতোই তার খাবার দুর্দান্ত করেছে। ইনশাআল্লাহ যেগুলো আপনারা সুস্বাদু বলেন, আরো সুস্বাদু রেসিপি কিভাবে বানান সে চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের পুরো ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন।